আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা ৫ম রমাদানে পৌঁছে গেছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ ঈমানের সাথে আমলের সম্পর্ক দেখব। আমরা এতদিন দেখছি যে আসলে ঈমানের বিষয়টা আমরা শিখব কোরআন হাদিস থেকে, এবং কোরআন হাদিস থেকে আমরা দেখতে পারি যে ঈমান আর আমল এই দুটো জিনিসের মধ্যে কতটুকু গভীর সম্পর্ক আছে। কারণ আমরা আসলে ঈমান বৃদ্ধি করার জন্যই আমাদের এই প্রোগ্রাম, যে আমরা আমাদের ঈমান বৃদ্ধি করতে চাই, এবং এই ঈমান বৃদ্ধি করার আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমলগুলো ঠিক মতন করতে পারি। এখন ঈমানবিহীন আসলে আমলের মূল্য নাই। যেটা আমরা আগে বলছি যে আমরা যে রমাদানে রোজা রাখতেছি, তো আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন যে রমাদানের ক্ষমা পাওয়ার জন্য আমাদের ঈমান লাগবে এবং সওয়াবের আশা লাগবে। তার মানে ঈমানের সহ এখন ঈমানটা কি? সঠিক ঈমান। এখন এই সঠিক ঈমানের জন্য আমাদের কি করতে হবে? আমরা এই আলোচনাগুলা করতেছি। তো আজকে আমরা দেখব, দেখেন সঠিক ঈমান যে কত জরুরি আমলের জন্য, সেই জিনিসটাই আজকে আলাপ করব ইনশাআল্লাহ তাআলা। তো আমার কথা শোনা যাচ্ছে? তো আমরা জি, শোনা ঈমান যাচ্ছে। জি, আমরা আজকে ইনশাআল্লাহ ঈমান এবং আমল এই ২ টো জিনিস যদি আলোচনা করতে চাই, তাহলে ১ম এ আমরা কোরআন থেকে দেখব এবং তারপর হাদিস থেকে দেখব। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইল্লাল্লাযিনা আমানু এই শব্দটা উল্লেখ করছেন, যে যারা ঈমান আনছে। আপনি দেখবেন প্রায়ই এই কথাটা আছে, ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু। এবং সূরা আসর আমরা সবাই পড়ি। তো সূরা আসরটা মোটামুটি সবাই জানি, যেখানে একেবারে সবচেয়ে ছোট সূরা, ধরেন ৩ আয়াতের সূরা। আরেকটা হচ্ছে সূরা কাউসার। তো এই সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো দেখেন এখানে আল্লাহ বলতেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই সূরা আসরের মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আছে। আমরা ঈমানের আলোচনা করতে গিয়ে ইনশাআল্লাহ আরেকদিন এই সূরা আসরের উপরে আলাপ করব। কারণ ঈমানের একটা বড় পার্ট হচ্ছে এই সূরা আসর, যেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালই আলাপ করব আগামী ক্লাসে। ইনশাআল্লাহ সূরা আসর এবং ঈমান। তো আমরা আজকে মূলত যেটা দেখতে চাই, দেখেন কোরআনে প্রায় ৭২ জায়গায় ইল্লাল্লাহ এই আমিলুস সলিহাত কথাটা আসছে। এর বেশিরভাগ জায়গায় দেখেন যেখানে আমলুস সলিহাত শব্দটা আসছে, তার আগে একটা শর্ত আসছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো এবং আমলুস সলিহাত করছো। তার মানে কেউ যদি বলে আমি ঈমান আনছি, কিন্তু তার প্রমাণটা হচ্ছে আমলুস সলিহাত। তার মানে আমলুস সলিহাত করলেই বোঝা যাবে যে সে ঈমান আনছে। আর ঈমান আনলেই তার প্রমাণ হচ্ছে আমলুস সলিহাত করা। এইজন্যই আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় শুধু বলতেছেন যে, "আমি ঈমান আনছি।" এই কথাটা বললেই শেষ না। তারপরে আমলুস সলিহ। যারা ঈমান আনছে এবং আমলুস সলিহ করছে, তার জন্য শর্ত প্রযোজ্য। তার জন্য বিভিন্ন কার্যকরণ আছে। তার জন্য কিছু নির্দেশ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই নির্দেশ দিয়েছেন, যে বলতেছে যে, "তোমরা যারা ঈমান আনছো এবং আমলুস সলিহাত করছো।" এবং দেখবেন যতগুলো আয়াতের মধ্যে এই তোমরা যারা ঈমান এনেছো এবং সৎকর্ম করেছো, তার পড়ার পরেই আল্লাহ একটা নির্দেশ দিছেন যে, "তোমরা এই কাজটা করো না। এখান থেকে দূরে থাকো। হে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছো এবং আমলুস সলিহাত করতেছো, তোমরা বিরত হও। হ্যাঁ? মিথ্যা কথা বলা থেকে বিরত হও।" এরকম দেখবেন বিভিন্ন নির্দেশ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশটা দিয়েছেন যারা আমলুস সলিহাত করতেছে। তার মানে ঈমানের দাবি করলেই হচ্ছে না, আমলুস সলিহাত করতে হবে, এবং আমলুস সলিহাত করলেই তার জন্য হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। তো দেখেন ঈমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়। এই কথাটা হয়তো আমরা অনেকেই শুনছি যে ঈমান বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তো এইটা আসলে দেখেন, আমরা মানুষ, মানুষ আসলে ইমোশনাল একটা প্রাণী, যে আবেগীয় প্রাণী। সো আমাদের ইমোশন সবসময় একরকম থাকে না। তো ইমোশনের ব্যাপারটাই হয় হ্রাস বৃদ্ধি। আর যেহেতু ঈমানটা অন্তরের বিষয়, আর আমাদের ইমোশনটা হচ্ছে অন্তরের বিষয়। তো অন্তর কখনো ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, মন খারাপ থাকে, এবং মন কখনো উৎফুল্ল থাকে। তো মন যখন উৎফুল্ল থাকে তখন আমাদের কাজকর্ম করতেও ভালো লাগে। সেইম ভাবে আমাদের মনের মধ্যে যেহেতু ইমোশনের সাথে আমাদের ঈমানটা জড়িত হয়ে গেছে, তাহলে ঈমানটাও ওই ইমোশনের কারণে কি হয়? বৃদ্ধি হয়, আবার হ্রাস পায়। এখন কোরআন সুন্নাহ কিভাবে আসছে আমরা যদি এটা দেখি, যে আল্লাহ বলতেছেন যে মুমিন তারা, যাদের ঈমান বৃদ্ধি পায় যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়। তার মানে দেখেন কোরআনের তেলাওয়াত, কোরআনের আয়াত শুনলে আমাদের মধ্যে ঈমান বৃদ্ধি হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এটা সূরা আনফালের ২ নাম্বার আয়াতের একটা ক্ষুদ্রাংশ। তার মানে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। তার মানে যখন আয়াত শুনতেছে না, ধরুন দীর্ঘদিন আপনি কোরআনের আয়াত শুনেন নাই। আপনার ঈমান কি হয়? হ্রাস পায়। দেখেন রমাদানে আমাদের ঈমান বৃদ্ধি পায়। তো তার একটা মূল কারণ, রমাদানে আমরা কোরআন তেলাওয়াত বেশি শুনি। আশেপাশে কোরআনের আয়াত বেশি শোনা হয়, তারাবি পড়া হয়। তার মানে তখন আমাদের ঈমানটা বৃদ্ধি পায়। আবার যদি হ্রাস পায়,
আবার হ্রাসও পেতে পারে। তাই না? এখন ঈমানটা কিন্তু আসলে স্থির কোনো বিষয় না। আমরা অনেকে মনে করি ঈমান একবার আমরা জেনে বুঝে ফেললাম, তার মানে ঈমান বৃদ্ধি। ঈমান আমার এই যেটা জানছি সেই অনুযায়ী আমার ঈমান আছে। কিন্তু আমার জানার পরেও যেহেতু মানুষের নাম হচ্ছে ইনসান, মানে আরবিতে মানুষকে ইনসান বলা হয়। তো ইনসানের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনসান ভুলে যায়। তো আমরা যেই জ্ঞান আসছে ঈমানের উপরে, তো সেই জ্ঞানটাও কিন্তু আমাদের সবসময় একই রকম থাকে না, একই জায়গায় থাকে না। ফলে কি হয়? ওইটা আমরা ভুলে গেছি। কিছু জিনিস ভুলে গেছি যে আল্লাহ সব দেখেন। এটা আমরা জানি। হ্যাঁ? কিন্তু দেখেন আল্লাহ সব দেখেন, এই কথাটা কি সবসময় আমাদের মনে থাকে? তাহলে আমরা কিভাবে গুনার কাজ করি? তার মানে আমাদের মন ভুলে যাই যে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। তার মানে যখন আপনার মনে আসে যে আরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সাথে, সাথে কি হয়? আপনার ঈমানটা একটু বৃদ্ধি পায়। আর যখন আপনার মনে থাকে না যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ কিন্তু এটার হিসাব নিবেন। আপনি যে এইভাবে কথা বলতেছেন, এইভাবে কাজটা করতেছেন, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তখন অটোমেটিক কি হয়? তখন অটোমেটিক আপনার ঈমানটা বৃদ্ধি পায়। আর যখনই আপনার এইটা মনে থাকে না, তখন আপনার ঈমানটা হ্রাস পায়। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আরেক জায়গায় যে, আমল ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। তার মানে এই যে কেউ যদি ঈমানের দাবিদার হয়, সে যদি আমল না করে, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য হচ্ছে জান্নাত। এখন হ্যাঁ, আমরা শুরু করছিলাম যে আমরা জানি যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ এই যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে সেই যারা পরিমাণ ঈমান অনুযায়ী কিন্তু যারা পরিমাণ তার কিছু আমল লাগবে। হ্যাঁ? এবং তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে আপনার যতটুকু ঈমান আছে সেই অনুযায়ী আপনি আমল করতেছেন কিনা। এখন দেখেন আমরা এখানে যারা ক্লাস করতেছি সবাই কিন্তু সব আমল করতে পারছে না। যেমন ধরেন আমাদের দ্বারা অনেকের ফাঁসিকি কাজ হয়। যেমন ধরেন আমরা হয়তো এখনো দাড়ি পরিপূর্ণভাবে লম্বা করতে পারি নাই। অনেকে আছেন। অনেকে পরিপূর্ণভাবে পর্দা করতে পারতেছি না। তার মানে কি? যে তার মানে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়নি। যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামত আখিরাতের ভয়াবহতা কি? আখিরাত কেমন? এবং সেখানে কি আমরা এই যে গুনার কাজটা করতেছি, সেই কাজটা আমার যে শাস্তি দিতে হয়, এখন আছে কিন্তু আমরা হয়তো বুঝতেছি যে এই কাজটা ঠিক হচ্ছে না আমার। কিন্তু আমার মধ্যে ঈমান আছে যে এইজন্য আমার কষ্ট আছে। এই কষ্টটা যদি না থাকে তার মানে হচ্ছে আপনার কোন ঈমান নাই। কষ্টটা আছে কেন? আপনি জানেন যে আল্লাহ এই নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি লম্বা করতে। কিন্তু আপনি পারতেছেন না বিভিন্ন কারণে। তার মানে আপনার মনে কষ্ট আছে। কিন্তু আপনার মনে যদি হয় না দাড়ি রাখার দরকার নাই। আমি মানি না যে আল্লাহ দাড়ি রাখতে বলছেন। এখন কেউ দাড়ি রাখতেছে না কিন্তু তার মনে আছে যে দাড়ি রাখতে হবে। তাহলে সে ঈমান আছে। আর কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সে মনে করে দাড়ি না রাখলেও চলবে। এবং এটার জন্য আল্লাহর কাছে কোনো হিসাব দিতে হবে না। তার মানে দাড়ি রাখাটাকেই সে অস্বীকার করতেছে। এটা কিন্তু কোরআনে আসে নাই। কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত এবং সবাই বলছে এটা ওয়াজিব দাড়ি রাখা। অনেকে বলতে পারেন এটা তো একটা আমল। হ্যাঁ, এটা আমল কিন্তু এটা ঈমানের সাথে সম্পর্কযুক্ত এইজন্য যে কেউ যদি কোন সুন্নাহকে অস্বীকার করে, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ফরজ করছেন সেই ফরজ করাটাকে অস্বীকার করে, যেটা আমরা ঈমানের সংজ্ঞার মধ্যে দেখছি, তাহলে সেটা কি? যে আল্লাহ বলছেন হাদিসের যে বৈধতা, যেখানে আল্লাহ বলছেন যে রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তা করো, যা নিষেধ করেন সেখান থেকে বিরত থাকো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি ছোট করো না বা দাড়ি মানে চেঁচে ফেলো না। আর সেটা আপনি অস্বীকার করতেছেন। বলতেছেন না এটা করার দরকার নাই। তাইলে সেটা কি হলো? আপনি যেন আল্লাহর আল্লাহকে আনুগত্য করা, রাসূলকে আনুগত্য করা মানে আল্লাহকে আনুগত্য করা। সেটাকে অস্বীকার করতেছি। তার মানে দেখেন এই যে আমলটা ঈমানের সাথে সম্পর্কযুক্ত এবং আমলটা আপনার ঈমানের আউটপুট। এখন আপনি আমল করতে পারতেছেন কিন্তু মনে আপনার কি আছে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আপনারা জানেন যে আপনার সামনে যদি কোনো অন্যায় কাজ দেখেন, তাহলে কি হবে? আপনার শক্তি থাকলে আপনি সেটা হাত দিয়ে প্রতিহত করবেন। আর আপনার যদি সেই শক্তি সামর্থ্য না থাকে যে হাত দিয়ে প্রতিহত করা মানে হাত দিয়ে এটাকে পরিবর্তন করবেন। যে আপনি মন্দ কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করে ভালো কাজ চালু করবেন। মানে এটাকে থামাই দিবেন না। কারণ মন্দ কাজ থামাই দিলে তার পরিবর্তে মানুষ কি করবে? তো সেইটা আপনি পরিবর্তন করবেন। সেইটা যদি সুযোগ না থাকে আপনি অন্তত মুখ দিয়ে বলে পরিবর্তন করার চেষ্টা করবেন। তার মানে এখানে পরিবর্তন করাটা জরুরি। এবং সেটাও যদি আপনি না পারেন, তাহলে আপনার সামনে যদি কোনো মন্দ কাজ দেখেন, তাহলে আপনি অন্তত অন্তর থেকে সেটাকে কি করবেন? চেষ্টা চারিত্র করবেন যে অন্তর থেকে প্ল্যান করবেন যে কিভাবে এই কাজটাকে পরিবর্তন করা যায়। কারণ আমরা অনেকে বলি যে এই হাদিসটাকে অনেকে আমরা এইভাবে বলি যে অন্তর থেকে অন্তত যদি ঘৃণা না থাকে। তো ঘৃণাটা আসলে একটা আপেক্ষিক বিষয়। যে বললাম যে আজকে আপনি হয়তো একটা জিনিসকে ঘৃণা করেন। কিন্তু দেখতে, দেখতে এটাকে আপনাকে ভালোবেসে ফেলতে পারেন। যেমন ধরেন একজন লোক হয়তো প্রতিদিন টয়লেট পরিষ্কার করে। তো টয়লেট পরিষ্কার করতে তার কষ্ট লাগে। কিন্তু ১ম দিন করতে যে কষ্ট লাগছে, সে যদি ২ মাস ৩ মাস ধরে একই কাজ করে বা ১ মাস ধরে করে, দেখা যাবে সেই পরিমাণ কষ্ট তার ১ম দিনের মতন কষ্ট নাই। সেই ঘৃণাটা তার মধ্যে কাজ করতেছে না। ঠিক আছে? তার মানে
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর মনে অন্তরে যদি এই শেষের যেই অবস্থাটা যে অন্তরে তার মনের কষ্ট যে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, এই প্ল্যানিংটা তার না থাকে, এই কষ্টটা তার না থাকে যে কিভাবে আমি এটা পরিবর্তন করতে পারবো। আমার তো শক্তি সামর্থ্য নাই, আমি মুখে বলতে পারতেছি না। আমি হাত দ্বারা পরিবর্তন করছি। আল্লাহ কিভাবে পরিবর্তন করা যায়? কাকে গিয়ে বলা যায়? কি প্ল্যান করা যায় যেটা দিয়ে আমি এটা পরিবর্তন করতে পারবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই শেষ অবস্থাটা যে অন্তরে অন্তত এতটুকু আছে যে কিভাবে আমি এই অবস্থাটাকে পরিবর্তন করতে পারি। এইটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন। এর নিচে আসলে ঈমান আছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না। তার মানে কি? তার মানে আপনাকে এই আমলটা যে এই অন্তরের আমল, যে অন্তরের আমল কি? অন্তত একটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অমান্য হচ্ছে সেটার ব্যাপারে কষ্ট রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলা হচ্ছে। আপনার মনে কোনো কষ্ট লাগতেছে না। তার মানে আপনার এটা ঈমানের পরিচয় না। তাইলে এই কষ্ট লাগাটা, তার প্রতিবাদ করাটা এটাও একটা আমলের ব্যাপার। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলটা করবেন। তো একসঙ্গে চলে। ঈমান এবং আমল একসঙ্গে চলে। এই আমালুস সলিহাত। ঠিক আছে? তাহলে কেবল মুখে ঈমান আনা যথেষ্ট নয়। আপনার নির্দেশিত বিধান মেনে চলতে হবে। সেটাই হচ্ছে আসলে ঈমানের পরিচয়। তো আমল ঈমানের অংশ কিনা? তো আমার মোটামুটি এই আলোচনায় আপনারা বুঝে গেছেন আমল ঈমানের অংশ। তো আমরা দেখব কিছু ভ্রান্ত আকীদা কিভাবে ঈমানকে আমলের সাথে আলাদা করে। বা একসাথে একসাথে দেখে যেটা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানে যেটা আমরা সবাই যেহেতু সুন্নি এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তাহলে আমাদের মতে আমল আর ঈমান অবিচ্ছেদ্য অংশ। ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং শরীরের আমল। তার মানে ঈমান হইতে হলে এই ৩ টাই লাগবে। শরীরের আমলও লাগবে, মুখের স্বীকৃতিও লাগবে এবং অন্তরের বিশ্বাস। এখন যারা খারেজি বা মুতাজিলা অনুসারী তারা মনে করে যে আমল ছাড়া ঈমান হয় না। হ্যাঁ? এবং কেউ যদি কোনো আমলে কোনো বড় গুনাহ করে তাহলে সে কাফির হয়ে যায়। তার মানে আমলটাকে এত বড় করে দেখে। ধরেন একজন ঈমানদার তার দ্বারা কোনো ফাসিকি কাজ হইতে পারে। সে কোনো অন্যায় কাজ করে ফেলতে পারে। কিন্তু তার মনে ওইটার ভয় থাকবে। যেমন ধরেন একজন ঈমানদার তার দ্বারা হয়তো কখনো জিনা ব্যভিচার হয়ে যেতে পারে। হ্যাঁ? চুরি করা হয়ে যেতে পারে। তাহলে এই সবগুলা কাজ হচ্ছে কুফরি কাজ। কিন্তু সেই ব্যভিচারটা সে মনে ভয় তার মনে পরে ভয় চলে আসছে। এটা আমরা দেখব কিছুক্ষণ পরেই দেখব। আমরা একটু আলোচনা করে নেই যে তাহলে মানে খারেজিরা মনে করে যে কেউ যদি একটা অন্যায় কাজ করে, গুনাহ ছোট থেকে ছোট গুনাহ করে, তাইলে সে সারা জীবনের জন্য জাহান্নামে চলে যাবে। কিন্তু আহলে সুন্নাত জামাত মনে করে যে কেউ যদি গুনার কাজ করে, আল্লাহ যদি তাকে ওই গুনার জন্য শাস্তি দিবেন এবং শাস্তির পরে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। এটা একটা আকীদার বিষয়, হ্যাঁ? আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলস আলাপ করব ইনশাআল্লাহ। তো আমরা এই যে আমল ঈমানের সাথে অবিচ্ছেদ্য অংশ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা বিষয় যে সেখানে আমরা বলব যে হ্যাঁ, গুনাহ হইতে পারে কিন্তু সে তওবা করবে, ইস্তেগফার করে ফিরে আসবে। কিন্তু খারিজিরা বলে না, সে করছে তাকে তাইলে এখন ঈমান নবায়ন করতে হবে অথবা সে চিরজীবনের জন্য জাহান্নামে চলে যাবে। তার মানে তারা নিজে থেকে খুব পুত পবিত্র রাখতে চায়। কিন্তু এটা আসলে সম্ভব না। এটা একটা এক্সট্রিম, একটা সীমা লঙ্ঘন। আর যারা মুরজিয়া, যারা মনে করে না আমল ঈমানের অংশ না। ঈমান হচ্ছে আমার অন্তরের বিষয়। আমি আমল করি আর না করি আমার ঈমান কখনো নষ্ট হবে না। তার মানে এটা আরেকটা এক্সট্রিম। কেউ বলতেছে আমল একটু খুঁত করলেই, একটু ছোট থেকে ছোট ভুল করলেই আমি খারেজি, আমি এই কাফের হয়ে যাব। আর আরেকজন বলছেন আমি কখনোই কাফের হব না। আমি একবার আল্লাহকে বিশ্বাস করছি, তার মানে আমি আর কখনো হব না। কিন্তু আমি বিশ্বাস করার পরে যদি আমার দ্বারা অবিশ্বাসী কোনো কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরুদ্ধাচরণ আমার দ্বারা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে সেটা আমার কি হবে? আমাকে ঈমান থেকে বের করে দিবে। সেটা আমার কুফরি করে দিবে। তাইলে আহলে সুন্নাত হচ্ছে মধ্যমপন্থী। হ্যাঁ? আমরা কোন বাড়াবাড়ির মধ্যে নাই। তাহলে সহিহ আকীদা হচ্ছে যে আমল ঈমানের একটি অংশ। তবে আমলের অভাবে ঈমান পুরোপুরি নষ্ট করে না। যতক্ষণ না কেউ ঈমানের মূল বিষয়গুলো অস্বীকার করে। বিষয় কি? ওই যে ৬ টা স্তম্ভ, ওই ৬ টা স্তম্ভে সে অস্বীকার না করতেছে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুমকে অস্বীকার না করতেছে অথবা ইসলামের যে বিধানগুলো সেটাকে সে অস্বীকার করতেছে না। তাইলেই সে সহিহ আকীদার মধ্যে আছে যে সে ঈমান আছে তার। সে হয়তো তো আমরা একটু দ্রুত চলে যাই। আমাদের হাতে আর মাত্র ২ মিনিট সময় আছে। তো হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের ৭০ এর বেশি শাখা আছে। শাখায় বিভক্ত। তার সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তার দেখেন আপনি রাস্তা থেকে একটা কলার খোসা পড়ে আছে, আপনি সরায় দিলেন। একটা ইট পড়ে আছে, যে কেউ না দেখে ইটে এ ধাক্কা খেতে পারে, ইটে ব্যথা পেতে পারে। তাইলে সে কি করবে? ইটটা সরায় দিবে। তাহলে এই যে ইট সরায় দিল সে নিয়ত করতেছে যে আল্লাহ আমাকে এটার জন্য সওয়াব দিবেন। তাইলে এই আমলটা হচ্ছে তার জন্য ঈমানের ব্যাপার। তাহলে সে এই ঈমানের মধ্যে আছে। তাহলে এটা ঈমানের একটা প্রকাশ। ঠিক আছে? আর লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূল সাল্লাল্লাহু আরো একটা হাদিস আছে যে যার লজ্জা নাই তার ঈমান নাই। তার মানে আমরা লজ্জা পাই। এই লজ্জাটা ঈমানের একটা বড় একটা
অংশ, গুরুত্বপূর্ণ অংশ এটা, এবং সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো এরকম হাদিস আছে, যেমন আরেকটা হাদিস হচ্ছে, যার আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের অনেক সময় আমানতদারিতার পরিচয় দিতে হয়, আমরা সেখানে আমানতদারের যাতে পরিচয় দিতে পারি। দেখেন আমরা এই যে এই কথাটা বলতেছিলাম যে ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। মানে আসলে এটা এমন না, তখন থাকে না। তার মানে কি? তার পরবর্তী সে যখন ব্যভিচার থেকে হয়, চুরি থেকে বিরত হয়, তখন তার ভিতরে আবার ঈমানটা প্রবেশ করে। তার মানে একটা লোক যখন এই অন্যায় কাজগুলো করে তখন তার ঈমানটা তার থেকে বের হয়ে যায়। আবার যখন সে অন্যায় থেকে বিরত হয়ে তার ভিতরে আবার হুঁশ চলে আসে যে আমি কি কত বড় ভুল কাজ করলাম। তখন সে আবার ঈমান নিয়ে আসে এবং সে তওবা করে সেই কাজগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। এবং এটা কিন্তু বুখারী এবং মুসলিমের হাদিস। যে এর অর্থ হইলো পাপ কাজ করলে ঈমান দুর্বল হয়ে যায়। কিন্তু তা সম্পূর্ণ শেষ হয়ে যায় না যতক্ষণ না ব্যক্তি কুফরি কাজ করে। তার মানে এগুলো বড় গুনাহ, কবিরা গুনাহ। ব্যভিচার করা, চুরি করা। কিন্তু এটা কুফরি না। কুফরি হইলো আপনি আল্লাহকে, আল্লাহর রাসূলকে, হ্যাঁ, তার কিতাবকে অস্বীকার করা। তো এই যে দেখেন আল্লাহ সব জায়গায় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত বলছে। শুধু আমল বলে নাই। আমলুস সলিহাত। তাহলে আমলুস সলিহাত কি? আমলুস সলিহাত হইতে হইলে ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তার মানে আপনি যত ভালো কাজ করেন, এই যে বললাম আপনি রাস্তা থেকে ইট সরাই দিতেছেন, কলার খোসা সরাইতেছেন। এটা লোক দেখানোর জন্য না। হ্যাঁ, আপনি লজ্জা পাইতেছেন। কেন? কারণ আপনার অন্তরে আল্লাহর বিশ্বাস আছে। সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি ভালো কাজ করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানোর জন্য হলে কি? এটা রিয়া হয়ে যাবে। এটা ছোট শিরক, না? কিন্তু এটা আবার বড় শিরকও হইতে পারে। তো এটা আরেকটা আলোচনা আমরা আরেকদিন করব ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করব। যে আমলে সলেহ হইতে হলে ২ টা বৈশিষ্ট্য লাগবে। একটার কথা বললাম, আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহর সন্তুষ্টির জন্য ওই কাজটা করতে হবে। যেকোনো কাজ, ভালো কাজ আপনি করতেছেন, সেটা আল্লাহর সন্তুষ্টি দেবে। কিন্তু আরেকটা জিনিস যদি না থাকে, সেটাকে আমরা কখনোই আমলে সলিহাত বলব না। সেই জিনিসটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে করেন নাই, সেটা যদি আপনি করেন, তাহলে আপনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাকে আপনি উত্তম মনে করলেন না। অথবা মনে করল আমরা এই কাজটা যদি করি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছিলেন? ইন্না লিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কাজ এমন রাখে নাই যেটা ভালো কাজ কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবো এবং জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। সেই কাজটা আমাদের কাছে বর্ণনা করতে। রাসূল বলছেন, এমন কোনো কিছু নাই ভালো কাজ যেটা আমি তোমাদেরকে বলি নাই, যেটা তোমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে। এবং এমন কিছু থেকে নিষেধ করি নাই যেটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা যখনই নতুন কোনো কাজ করব যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন ধরেন আপনি ৪০ দিন ঘর থেকে বের হবেন না। কারণ মুসা আলাইহিস সালাম ৪০ দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে এক জায়গায় ছিলেন। আপনি এটা থেকে দলিল নিয়ে কি করলেন? এক জায়গায় বসে শুধু আল্লাহর জিকির করা শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ দিন এরকম নিজেকে কোথাও বন্ধ করেন নাই এবং কখনো বলেন নাই সাহাবাদেরকে এটা করতে। তাহলে সেটা কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় হচ্ছে না। সুতরাং আপনার সেই কাজটা আমলে সলিহাত না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ঈমানের হ্রাস বৃদ্ধি। আজকে আলাপ করব চিন্তা করছিলাম। তো আজকে আর আলাপ করব না। আগামী ক্লাসে আলাপ করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি আমার কথা আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে আমরা একটু বেশি সময় নিলাম। তো ইনশাআল্লাহ আমরা আমলে সলিহাত করার চেষ্টা করব এবং আমরা আমাদের ঈমান বৃদ্ধির জন্য বিভিন্নভাবে চেষ্টা করব এবং ঈমান কিভাবে বৃদ্ধি হয় সেটা আমরা বলব যে ইনশাআল্লাহ কালকে আমরা বলব কিভাবে ঈমান বৃদ্ধি হয় এবং ঈমান বৃদ্ধি হয় এবং কিভাবে হ্রাস হয়। তো সেটা নিয়ে জানা লাগবে। কারণ ঈমান বৃদ্ধি হলে আমার আমলটা সুন্দর হবে এবং আমল সুন্দর হলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে। ঈমান আর আমল একটা আরেকটার সাথে পরিপূরক। আমাদের যদি আমলটা সুন্দর হয় তাহলে আমার ঈমানটা মজবুত থাকবে। আর আমলটা যদি দুর্বল হয়ে থাকে, পাপ কাজ করতে থাকি, গুনার কাজের সাথে লিপ্ত হয়ে যাই, দেখবেন ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি